হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন টাইপ এনার্জি মিটারের বিভিন্ন পার্টস সম্বন্ধে আমরা জানব। একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন টাইপ এনার্জি মিটারের কী কী পার্টস থাকে এবং সেই পার্টসগুলোর কাজ কি, প্রত্যেকটা পার্টস আজ প্র্যাকটিক্যালি আমরা ডিসমেন্টেলিং করে দেখব এবং সেটাকে আমরা রিঅ্যাসেম্বল করব। দেখো এখানে একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটার দেখানো আছে। এটা একটা ইন্ডাকশন টাইপ সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। এর প্রত্যেকটা পার্টস আমি ডিসমেন্টেলিং করব। দেখো এখানে একটা নেম প্লেট আছে। এটা হচ্ছে এসি সিঙ্গেল ফেজ 2 ওয়্যার এবং 240 ভোল্টের এবং এর ম্যাক্সিমাম কারেন্ট রেটিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখানে এই যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো আমরা এর ডিসমেন্টেলিং করব। প্রথমে আমাকে এই নেম প্লেটটা ডিসমেন্টেলিং করতে হবে। আমি এই স্ক্রুগুলো খুললাম। নেম প্লেটটা আমি সরিয়ে দিলাম। দেখো এখানে একটা গিয়ার সিস্টেম আছে। এই গিয়ার সিস্টেমটাকে আমি প্রথমে ডিসমেন্টেলিং করি। এটা হচ্ছে আমাদের গিয়ার সিস্টেম। এবার দেখো এই গিয়ার অ্যারেঞ্জমেন্টটা কি থাকে, এখানে কতগুলো দেখো গিয়ার দেওয়া আছে। এই যে অনেকগুলো গিয়ার আছে এবং গিয়ারের সাথে কতগুলো ডিজিট অ্যাটাচ করা আছে। আমাদের যে অ্যালুমিনিয়ামের ডিস্কটা আছে, এই অ্যালুমিনিয়ামের ডিস্কটা এখানে এই গিয়ারের সাথে এটা অ্যাটাচ করা থাকে। এই যে গিয়ারের সাথে এটা অ্যাটাচ করা থাকে। যখন এটা ঘুরবে, এই ডিস্কটা যখন ঘুরবে তখন এই গিয়ারটাও ঘুরতে থাকবে এবং গিয়ারটা যখন ঘুরবে তখন এই ডিজিটগুলোও কিন্তু উঠতে থাকবে। অর্থাৎ এই ডিস্ক ঘোরা মানে আমার এই গিয়ার অ্যারেঞ্জমেন্ট ঘুরবে। গিয়ারের অ্যারেঞ্জমেন্ট ঘুরলেই আমার এই ডিজিটগুলো কিন্তু উঠতে থাকবে। এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের ডিস্ক। এই ডিস্কটা দেখো একটা স্পিন্ডিল আছে এবং এখানে একটা গিয়ার লাগানো আছে। এই স্পিন্ডিলটা দুটো বিয়ারিং, এই একটা বিয়ারিং, দুটো বিয়ারিং এর উপর দেখো এই একটা জুয়েল বিয়ারিং, এই একটা বিয়ারিং এবং এইদিকে একটা বিয়ারিং, এই দুটো বিয়ারিং এর উপর বেস করে এটা লাগানো আছে। দেখো এখানেও দেখতে পাবে যে এখানেও বিয়ারিং এর বেস দুটো আছে, এই একটা বিয়ারিং এবং এখানে এই একটা বিয়ারিং। এই দুটো বিয়ারিং এর উপরে আমার এই অ্যালুমিনিয়ামের ডিস্কটা খুব লাইটলি ভাবে অ্যাটাচ করা আছে। এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের ডিস্ক। এছাড়াও এই ইন্ডাকশন টাইপ এনার্জি মিটারের যেটা মেন পার্টস, সেটা হচ্ছে দুটো ইলেকট্রোম্যাগনেট থাকে। এই একটা ইলেকট্রোম্যাগনেট, এই ইলেকট্রোম্যাগনেটটার আমরা বলি পোটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েল। দেখো এটা হচ্ছে একটা প্রেসার কয়েল। এই প্রেসার কয়েলটা একটা ই শেপের কোরের উপরে ল্যামিনেটেড কোর। এটা দেখো ল্যামিনেটেড কোরের উপরে ই শেপের একটা ল্যামিনেটেড কোরের সেন্ট্রাল লিম্বে, মাঝের যে লিম্বটা, সেই লিম্বে আমার এই ওয়াইন্ডিংটা করা আছে। এটা সরু তারের হয় এবং পাক সংখ্যা অনেক বেশি থাকে, কারণ এই প্রেসার কয়েলটা সাপ্লাইয়ের সঙ্গে প্যারালালে যুক্ত থাকে এবং এখানে যে ফ্লাক্সটা তৈরি হয় সেই ফ্লাক্সটা, ম্যাগনেটিক ফ্লাক্সটা আমার ভোল্টেজের উপর ডিপেন্ড করে এবং এই ফ্লাক্সটা ভোল্টেজের সঙ্গে 90 ডিগ্রি ল্যাগ করে থাকে। অর্থাৎ ভোল্টেজ বাড়লে এর ফ্লাক্স বাড়বে এবং ভোল্টেজ যদি কমে তাহলে এর ফ্লাক্স কমবে। আর একটা ইলেকট্রোম্যাগনেট থাকে। এই একটা ইলেকট্রোম্যাগনেট, এটাকে বলি আমরা কারেন্ট কয়েল। এটার পাক সংখ্যা দেখো কম এবং মোটা তারের তৈরি। এটা একটা ইউ টাইপ একটা কোরের মধ্যে এটা ওয়াইন্ডিং করা আছে। ইউ টাইপের কোর দেখো, এই দিক থেকে আমি যদি দেখাই, এই ইউ টাইপের কোরটার দুটো লিম্বের উপরে একটা মোটা তার জড়ানো আছে। এটা হচ্ছে কারেন্ট কয়েল। কারেন্ট কয়েলটা একটা ইউ শেপের, এই যে কারেন্ট কয়েলটা একটা ইউ শেপের একটা কোরের উপরে দুটো লিম্বে আমার কারেন্ট কয়েলটা জড়ানো আছে এবং কারেন্ট কয়েলটা দেখো মোটা তারের এবং পাক সংখ্যা অনেক কম আছে। এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হবে সেই ফ্লাক্সটা কারেন্টের সঙ্গে ডিপেন্ড করবে, কারেন্টের উপর নির্ভর করবে। কারেন্ট যত বাড়বে তত ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে এবং এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা, এটা সাপ্লাই কারেন্ট, এই যে কারেন্টটা কারেন্টের সঙ্গে ইন ফেজে থাকবে। অর্থাৎ কারেন্ট কয়েলে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটা কারেন্টের সঙ্গে ইন ফেজে থাকবে, কিন্তু প্রেসার কয়েলে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই যে প্রেসার কয়েলে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটা ভোল্টেজের উপর ডিপেন্ড করবে এবং ভোল্টেজের সঙ্গে 90 ডিগ্রি ল্যাগ করে থাকবে। এখন এই দুটো ইলেকট্রোম্যাগনেট ছাড়াও আরেকটা ম্যাগনেট থাকে,
সেই ম্যাগনেটটা আমরা দেখি। দেখো এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আমি পার্মানেন্ট ম্যাগনেটটা খুলি। দেখো এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট, এবং এই ম্যাগনেটটা, এটা পার্মানেন্ট ম্যাগনেট। এটা কি জন্য দেওয়া হয় না, এই এনার্জি মিটারের যে হুইলটা আছে সেই হুইলটাকে ব্রেক করে কিভাবে না, এডি কারেন্ট ব্রেকিং এখানে করা হয়। এডি কারেন্ট এটা ড্যাম্পিং এর কাজ করে, আমরা টেকনিক্যাল ভাষায় বলি ড্যাম্পিং। সেই ড্যাম্পিং এর কাজটা করে এই পার্মানেন্ট ম্যাগনেট। কিভাবে না, যখন এই হুইলটা আমার এর মধ্য দিয়ে ঘোরে, তখন এই যে পার্মানেন্ট ম্যাগনেটের ফ্লাক্স এটাকে কাট করে, এই অ্যালুমিনিয়ামের ডিস্কটাকে কাট করে, এবং অ্যালুমিনিয়ামের ডিস্কটা কাট করার ফলে এখানে একটা এডি কারেন্ট তৈরি হয়। এবং আমরা জানি লেন্জের সূত্র অনুযায়ী এডি কারেন্টটা তৈরি হয় সেটা যে কারণে ঘুরছে সে কারণটাকে বাধা দেয়। অর্থাৎ এই যে হুইলটা ঘুরছিল, এই যে ডিস্কটা ঘুরছিল, এই ডিস্কের ঘূর্ণনটাকে এ বাধা দেয়। ফলে কি হয়, যখন সাপ্লাই আমার অফ করে দিই, তখনও ইনার্সিয়ার জন্য যে এই ডিস্কটা ঘুরতে থাকে সেটাকে এ সঙ্গে সঙ্গেই স্টপ করে দেয়। অর্থাৎ যদি আমরা এই ব্রেক ম্যাগনেটটা যদি না দিতাম, তাহলে সাপ্লাই অফ করে দিলেও এই হুইলটা ইনার্সিয়ার জন্য কয়েক পাক ঘুরতো। কিন্তু এই ব্রেক ম্যাগনেটটা দেওয়ার ফলে কি হচ্ছে, যখনই সাপ্লাই অফ, তখনই এখানে এডি কারেন্ট তৈরি হচ্ছে, এবং এডি কারেন্টের ফলে এখানে কি হয় না, ডিস্কটাকে এ অপোজ করে, ঘূর্ণনটাকে অপোজ করলে ডিস্কটা সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়। সেই জন্য এই ব্রেকিং অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা এই অর্থাৎ ড্যাম্পিং এর জন্য আমরা এডি কারেন্ট ড্যাম্পিং এখানে ইউজ করছি। সেই জন্য এই পার্মানেন্ট ম্যাগনেটটা ইউজ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে এটা দু সাইডে দুটো ব্রেক ম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট দু সাইডে লাগানো হয়। এক্ষেত্রে একটাই আমার ড্যাম্পিং এর জন্য পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়েছে। দেখো এখানে একটা কারেন্ট কয়েলের সাথে এখানে একটা কম্পেনসেটিং লুপ দেওয়া আছে, এটা কম্পেনসেটিং লুপ বলা হয়। এটার কাজ কি না, এটার কাজ হচ্ছে যে এই যে কয়েলের এর রেজিস্ট্যান্সটাকেও কম বেশি আমরা করতে পারি। এই যে দেখো কম্পেনসেটিং লুপ, এই কম্পেনসেটিং লুপের এই স্ক্রুটা দিয়ে আমরা আগাতেও পারি এবং পেছাতে পারি। যখন আমরা এটা আগালাম, ধরো এই কন্ডিশনে আছে, তার মানে কি এই তারটার পুরো রেজিস্ট্যান্সটা আমার এর সঙ্গে সিরিজ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে যখন ইন্ডাকটিভ লোড আমরা দেবো, তখন যদি এটা দূরে থাকে তাহলে স্লো ঘুরবে, এবং এটা যত কাছে নিয়ে আসবো, অর্থাৎ এটা যত এই কয়েলের কাছে নিয়ে আসবো, তত ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে এটা ফাস্ট ঘুরবে। এটাকে অ্যাডজাস্ট করে ইন্ডাকটিভ লোডে আমাদের ওই ডিস্কটাকে ঘূর্ণনের স্পিডটাকে আমরা কম বেশি করতে পারি। এটাকে বলা হয় কম্পেনসেটিং লুপ। এটা একটা কম্পেনসেটিং লুপ হিসেবে আমরা জানি। দেখো এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম ডিস্ক, আগেই দেখিয়েছি। এই অ্যালুমিনিয়ামের ডিস্কটা একটা স্পিন্ডিলের মধ্যে অ্যাটাচ করা আছে। এই স্পিন্ডিলের দুই প্রান্তে দুটো বিয়ারিং থাকে, এবং এই অ্যালুমিনিয়াম ডিস্কটা ওই বিয়ারিংয়ের উপর ঘুরতে থাকে। কিন্তু দেখো এই অ্যালুমিনিয়ামের ডিস্কে দেখো দুই প্রান্তে দুটো হোল করা আছে, ডায়ামিটার বরাবর এই একটা হোল এবং এই একটা হোল করা আছে, এবং এর প্রান্তগুলো রেডিয়ালি স্লট করা আছে। এই ডায়ামিটার বরাবর যে দুটো হোল করা আছে, এই হোলগুলো কেন করা আছে বা এই রেডিয়ালি স্লট কেন করা আছে? এই ডায়ামিটার বরাবর হোল দুটো এবং রেডিয়ালি স্লট করা থাকলে এই এনার্জি মিটারের একটা ক্রিপিং এরর হয়। সেই ক্রিপিং এররটাকে মিনিমাইজ করার জন্য আমাদের এই ডিস্কের ডায়ামিটার বরাবর দুটো হোল করা আছে। অথবা আমরা এটাও করতে পারি যে এই ডিস্কের প্রান্ত বরাবর আমাদের যদি রেডিয়ালি স্লট করা থাকে, তাহলেও আমরা এই ক্রিপিং এররটাকে আমরা মিনিমাইজ করতে পারি। তো এখন দেখা যাক ক্রিপিং এররটা কি। আমরা জানি যে আমাদের যে প্রেসার কয়েল থাকে বা শান্ট কয়েল থাকে, এই যে প্রেসার কয়েল বা শান্ট কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের ভোল্টেজের উপর ডিপেন্ড করে। ভোল্টেজ যত বাড়বে তত এর ম্যাগনেটিক ফ্লাক্সটাও বাড়তে থাকবে। এই যে ডিস্কটার ড্যাম্পিং, এডি কারেন্ট ড্যাম্পিং এর জন্য আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট আমরা ইউজ করে থাকি। দেখো এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেটটা আমরা এডি কারেন্ট ড্যাম্পিং এর জন্য ইউজ করি। যখন সাপ্লাই ভোল্টেজ এই এনার্জি মিটারের নর্মাল ভোল্টেজের তুলনায় অনেক বেশি আসবে, বেশি প্রবাহিত হবে, তখন কি হয়, এই শান্ট ম্যাগনেট বা প্রেসার কয়েলের মধ্যে ফ্লাক্সটা অনেক বেশি তৈরি হবে। এবং এখানে যেহেতু এই পার্মানেন্ট ম্যাগনেটটা আছে, সেই পার্মানেন্ট ম্যাগনেটের ফ্লাক্স
আর এই শান্ট ম্যাগনেট বা প্রেসার কয়েলের ফ্লাক্স দুটোর ইন্টারাকশনের ফলে এনার্জি মিটারে নো লোড কন্ডিশনে, লোড যদি আমি নাও দিই তাহলে এই ডিস্কটা ঘুরতে থাকবে, হালকা ঘুরতে থাকবে। আমি যদি লোড না দিই তা সত্ত্বেও যদি ডিস্কটা ঘুরতে থাকে তাহলে আমার এনার্জি মিটারের রিডিং উঠতে থাকবে। এই যে এররটা, এই এররটাকে বলা হয় ক্রিপিং এরর। শুধু সাপ্লাই ভোল্টেজ নর্মাল ভোল্টেজের থেকে বেশি হলেই যে ক্রিপিং এরর হবে তা নয়, আরও কয়েকটি কারণ আছে। সেই কারণগুলি হলো ফ্রিকশন কম্পেনসেশন লুপ যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট না করি তাহলেও কিন্তু এই ক্রিপিং এররটা হতে পারে। বিভিন্ন ভাইব্রেশনের ফলেও কিন্তু ক্রিপিং এররটা হতে পারে। ম্যাক্সিমাম সময়তে এই ক্রিপিং এররটা হয় আমাদের সাপ্লাই ভোল্টেজ নর্মাল যে এনার্জি মিটারের যে নর্মাল ভোল্টেজ তার তুলনায় বেশি হয়ে গেলে তখন এই ক্রিপিং এররটা হয়। তো এটা মিনিমাইজ কিভাবে করে না, দেখো এই হোল দুটো যখন আমাদের শান্ট ম্যাগনেটের কাছাকাছি আসে তখন এখানে ম্যাগনেটিক ফ্লাক্স কাট করতে পারে না, ফলে এই ডিস্কটাকে স্টপ করে দেয়, ঘূর্ণনটাকে স্টপ করে দেয়। এইভাবে আমরা ক্রিপিং এররটাকে আমরা মিনিমাইজ করতে পারি। দেখো আমরা এনার্জি মিটারের সমস্ত পার্টসগুলো আমরা ডিসমেন্টেলিং করেছি। আরেকবার পরিচয় করিয়ে দিই যে এই এনার্জি মিটারের কী কী পার্টস। এটা হচ্ছে শান্ট কয়েল বা প্রেসার কয়েল, দেখো এটা শান্ট কয়েল বা প্রেসার কয়েল। এইটা হচ্ছে কারেন্ট কয়েল এবং এর যে থাকবে লোডের সাথে সিরিজে থাকবে। আর এই যে শান্ট কয়েলটা সাপ্লাইয়ের সাথে প্যারালাল থাকবে। এখানে দেখো দুটো বিয়ারিং আছে, এই একটা বিয়ারিং এবং এই একটা বিয়ারিং। এই দুটো বিয়ারিংয়ের মাঝে আমার এই ডিস্কটা থাকে। দেখো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ডিস্ক, এটা হচ্ছে ব্রেক ম্যাগনেট এবং এই ডিস্কের সঙ্গে আমার এই গিয়ার অ্যারেঞ্জমেন্টটা অ্যাটাচ থাকে। এই ডিস্ক ঘুরলেই এই গিয়ারটা ঘুরবে এবং ডিজিটগুলো উঠতে থাকবে। আমরা এবারে প্রত্যেকটা পার্টস আমরা আবার রিঅ্যাসেম্বল করব। প্রথমে আমি এই অ্যালুমিনিয়ামের ডিস্কটাকে আমি এর সঙ্গে ফিক্সড করছি। দেখো এখানে দিলাম, আমরা ডিস্কটাকে আমরা লাগিয়ে দিলাম। এর সাথে একটা গার্ড আছে, এই গার্ডটাকে আমরা লাগিয়ে দিই। ডিস্কটাকে আমরা অ্যাসেম্বল করলাম। এরপরে আমি ব্রেক ম্যাগনেটটা আমি অ্যাসেম্বল করব। ব্রেক ম্যাগনেটটাকে আমরা এখানে অ্যাসেম্বল করছি। আমরা ব্রেক ম্যাগনেটটাকে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমরা গিয়ার অ্যারেঞ্জমেন্টটাকে আমরা অ্যাটাচ করব। অ্যারেঞ্জমেন্টটা আমরা অ্যাটাচ করলাম। আমরা এই প্রেসার কয়েলের এই যে দুটো তার আছে, লিড আছে, এটা সাপ্লাইয়ের সঙ্গে প্যারালালে যুক্ত করব এবং এখানে যে কারেন্ট কয়েলের দুটো লিড আছে, এই কারেন্ট কয়েলের লিড দুটো আমরা লোডের সঙ্গে সিরিজে যুক্ত করব। আমরা এবারে বক্সের সঙ্গে ফিটিংস করব। এবার আমরা এই যে বক্স আছে, বক্সের সাথে আমরা এনার্জি মিটারটাকে বক্সিং করব। দিলাম, স্টপ করব। আমরা এখন পুরো বক্স আপ করে নিয়েছি এনার্জি মিটারটা। আমরা সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে এটাকে টেস্ট করব। ল্যাম্প লোড, এই ল্যাম্প লোডটার আমি একটা প্রান্ত ফেজটা আমি এবং নিউট্রালটা দুটো কানেক্ট করব। আমরা এখন সাপ্লাইয়ের সাথে এবং লোডের সাথে আমি এনার্জি মিটার টার্মিনালগুলো কানেক্ট করেছি। আমি এবারে সাপ্লাইকে অন করব। আমি এখন সাপ্লাই অন করলাম। দেখো সাপ্লাই অন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এনার্জি মিটারের হুইলটা ঘুরছে এবং হুইলের সাথে সাথে আমাদের গিয়ার অ্যারেঞ্জমেন্টটাও ঘুরছে। দেখো গিয়ার অ্যারেঞ্জমেন্টটা আমার ঘোরার সাথে সাথে এই যে পয়েন্টারগুলো আছে, এই পয়েন্টারগুলো কিন্তু মুভ করতে শুরু করেছে। আমার যে লোডটা আছে সেই লোড অনুযায়ী আমার এই হুইলটা ঘুরছে এবং এই ডিস্কটা ঘুরছে। ডিস্কটা ঘোরার সাথে সাথে দেখো এই পয়েন্টার যেটা আছে, এই পয়েন্টারগুলো, এই গিয়ারগুলোও ঘুরতে শুরু করেছে। তাহলে আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা থেকে আমরা দেখলাম যে একটা ইন্ডাকশন টাইপ সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ভেতরে কি কি পার্টস থাকে, কি কি জিনিস থাকে এবং কতগুলো ইলেকট্রোম্যাগনেট এবং পার্মানেন্ট ম্যাগনেট থাকে, তাদের কাজ কি। আমাদের ডিস্কটার যে স্পিন্ডেলের উপর ঘুরছে সেই স্পিন্ডেলের যে বিয়ারিংগুলো থাকে সেগুলোও দেখলাম এবং যে ডায়ামিটার বরাবর যে দুটো হোল করা থাকে, কেন হোল করা থাকে এবং সেই হোল দুটোর কাজ কি সেটাও আমরা দেখলাম। ওকে, থ্যাংক ইউ।